ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের অনেকদিন পরে ক্লাস। জি আলহামদুলিল্লাহ। তোমরা ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো সবাই? উম, সরকারের সর্বশেষ ঘোষণা কি শুনেছো? সরকারের সর্বশেষ ঘোষণা, শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এ সংক্রান্ত ঘোষণা। 12 তারিখে, 12 তারিখ পর্যন্ত বন্ধ। গতকাল, হ্যাঁ 13 তারিখে খুলবে। গতকাল শিক্ষামন্ত্রী এ সম্পর্কে বলেছে যে রিস্ক নিয়ে হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং তোমাদের কারো কারোর জন্য একটু আনন্দের বিষয়, কারো কারোর জন্য একটু মিশ্র প্রতিক্রিয়া যে ইন্টার পরীক্ষা যারা দিবে এবং এসএসসি পরীক্ষা যারা দিবে, তার মানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস হবে 6 দিন, আর তোমাদের ক্লাস 6 দিন না হয়ে হয়তো 3 দিন হতে পারে। আচ্ছা, আর হলো অন্যান্য ক্লাস সপ্তাহে একদিন। শুনেছো কথাগুলি? আচ্ছা, ভেরি গুড। তাহলে তোমরা তো অনেক সচেতন, অনেক খবর রাখো। তো তোমাদের সাফল্য, যেহেতু যারা সচেতন তাদের সাফল্য কিন্তু অপেক্ষা করছে। আশা করি তোমরা সবাই ভালো করতে পারবে। দীর্ঘদিন পরে কলেজ। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোমাদের বইপত্রে বইপত্রে দেখা যায় বইপত্রে ময়লা ধরে গেছে, ময়লা পরিষ্কার করো। তারপরে ইউনিফর্ম তোমাদের আছে না নষ্ট হয়ে গেছে? যদি থাকে সেটা, যদি থাকে তাহলে এটা ধুয়ে টুয়ে আয়রন টায়রন করে রেডি করো। আর যদি না থাকে তাহলে, আচ্ছা ভেরি গুড। আর যাদেরটা নাই, তেলাপোকায় কেটে ফেলছে, তারা অবিলম্বে বানাতে দাও। জি ওয়ালাইকুম আসসালাম। এবং অল্প সময় পাবো আমরা, অল্প সময়ের মধ্যে আমরা বেশি বেশি পরীক্ষা নিয়ে তোমাদের কিন্তু আহ, একটা পরীক্ষা হবে, সেটার নাম কি বলো? হ্যাঁ, অর্ধবার্ষিকী। না না, অর্ধবার্ষিকী হবে না, টেস্ট তো আরো পরে, অর্ধবার্ষিকী হবে। সময় কম আমাদের। অর্ধবার্ষিকী হবে, অর্ধবার্ষিকীর পরে কি হবে? তারপরে টেস্ট। হ্যাঁ, তারপরে তোমাদের জেএসসির ফর্ম পূরণ শুরু হয়ে যাবে। ঠিক আছে? আমরা আগের ক্লাসে কি করতেছিলাম তোমাদের কি কারো মনে আছে? কিছু রুলস বোধহয় করতেছিলাম। আচ্ছা রুল, আচ্ছা লাস্ট রুলটা, হ্যাঁ লাস্ট রুলটা কি ছিল? কার মনে আছে? দেখো তো একটু খাতা, বই খাতা কি সামনে আছে? 14 নম্বরে। হ্যাঁ। ও আচ্ছা, এক্সাম্পলও করেছিলাম তাই না? হুম। আচ্ছা, আজকে 15 নম্বর লিখো, লিখতে শুরু করো সবাই, আমাদের টাইম কিন্তু কম। 15 নম্বরেরটা সবাই লিখতে শুরু করো। উপরে লিখে নাও রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বস।
অথবা লিখো রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস। লিখছো রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস, রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস। হইছে? আচ্ছা, হ্যাঁ, তারপরে লিখতে শুরু করো নাম্বার 15, 15। 15 নম্বর বলবো। 15 নম্বরটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা তোমরা যখন আরো উপরের ক্লাসে উঠবে তখন এটা কাজে লাগবে। এটা সেকেন্ড ইয়ারেও করাচ্ছি এখন। 15 নম্বর, 15 নম্বর কি দেখা যাচ্ছে? হ্যাঁ, লিখতে শুরু করো। হ্যাঁ, সব খুব দ্রুত লিখবা। কোনো সেন্টেন্সের মধ্যে, কোনো সেন্টেন্সের মধ্যে cannot help, cannot help, could not help, cannot help, could not help, cannot bear, be plus used to, be plus used to, তারপরে get used to, কমা দিয়ে worth, 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 কমা দিয়ে with a view to। না বুঝলে বলবা, আমি রিপিট করব। উইথ এ, আচ্ছা প্রথম থেকে। হ্যাঁ, তাহলে ক্যান নট হেল্প লিখো, একটু দ্রুত লেখার চেষ্টা করো। দীর্ঘদিন মানে বই খাতার সাথে সংযোগ না থাকতে থাকতে হাতে মরিচা ধরে গেছে। একটু দ্রুত লেখার চেষ্টা করতে হবে, যেহেতু 13 তারিখ তোমরা আসতেছো। ক্যান নট হেল্প, তারপরে কুড নট হেল্প, কমা ক্যান নট বিয়ার, বি প্লাস ইউজ টু, বি প্লাস ইউজ টু, বি মানে আমি যে আর ওয়াজ আর, বি প্লাস ইউজ টু। তারপরে লিখো গেট ইউজ টু, গেট ইউজ টু বা গট ইউজ টু। গেট ইউজ টু লিখলেই হয়, প্রেজেন্ট টেন্সেও হতে পারে, পাস্ট টেন্সেও হতে পারে। গেট ইউজড টু। তারপরেরটা কত? অর্থ, WORTH, অর্থ, কমা দিয়ে লিখো উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, যে উইথ আ ভিউ টু। তারপরেরটা হলো ফিল লাইক, ফিল লাইক। তারপরে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু। তারপরেরটা হলো উড ইউ লাইক, না উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পরে প্রিফার টু, প্রিফার টু, এবং লাস্টেরটা হলো এডিক্টেড টু। প্রিফার টু, কমা দিয়ে এডিক্টেড টু, প্রিফার টু, কমা দিয়ে এডিক্টেড টু। আমি আবার বলি, আমি আবার বলি, কোনো সেন্টেন্সের মধ্যে এই মিউট করে রাখো, কার বাসায় যেন অন্য সঙ্গীত বাজতেছে, তোমরা মিউট করে রাখো। এটা কার বাসায় বাজতেছে দেখো তো। সুমাইয়া, সুমাইয়াকে বলা যায়? সুমাইয়া, ওকে একটা বোকা মেয়ে নাকি? হ্যাঁ,
সুমাইয়া আফরিন। তো এর নামটা আমি একটু লিখে রাখি। সুমাইয়া আফরিন। এটার তো 13 তারিখে ধরবো। হ্যাঁ তাই তো। সুমাইয়া আফরিনের আমি অন্য ফোন দিয়ে একটা ফোন করি, ফোন আছে? হ্যাঁ হ্যাঁ তাই তো। সুমাইয়া আফরিন। হুম। মিউট করলেও, মিউট করলেও আবার আনমিউট করতেছে। তাই হয়েছে? হ্যাঁ। আচ্ছা এখন কি ডিস্টার্ব হচ্ছে? আচ্ছা ঠিক আছে। হুম হুম। উফ, একদম মানে বিরক্তিকর অবস্থা তৈরি করছিল। হ্যাঁ সুমাইয়া আফরিন। হ্যাঁ, ওর ফোন নম্বরটা জোগাড় করে আমাকে দিয়ে তো। আচ্ছা। এটা অন্য ক্লাসের? আচ্ছা এটা কোন ক্লাস তোমরা কেউ বলতে পারবা? আচ্ছা এনিওয়ে, আমরা এই যে এই ফালতু বিষয় নিয়ে সময় নষ্ট করতে চাই না। তাহলে আমরা যেটা লিখছিলাম, আমি আবার বলি তোমরা মিলিয়ে নাও। কোন সেন্টেন্সের মধ্যে যদি ক্যান নট হেল্প, 1 নম্বর। 2 নম্বরে হলো কুড নট হেল্প। আবার কে? এটা কে? হুম। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আহ, এটা বাইরের লোক কিভাবে ঢোকে আমি বুঝলাম না কিছু। এগুলো তো জানাতে হবে আমাদের যে সফটওয়্যার যারা কাজ করে, স্টিম কর্পোরেশন। আচ্ছা। হুম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। হুম। তোমরা জয়েন করো সবাই আবার। তাই?
কি লিখছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আবার রিজয়েন করেছে সবাই? আচ্ছা। হ্যাঁ। উফ, ওরা না রিমুভ করে দিলাম। ওটা মিউট। এটা কার? এটা কে করতেছে? জনি সিন্স। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বলো। হুম। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, কি শোনা যাচ্ছে? আচ্ছা। আচ্ছা, আমি হ্যাঁ মিলিয়ে নেই। আহ, তাহলে 1 নম্বরে বলছিলাম ক্যান নট হেল্প, 2 নম্বর কুড নট হেল্প, 3 নম্বর ক্যান নট বিয়ার, 4 বি প্লাস ইউজ টু, 5 গট ইউজ টু, 6 ওর্থ, 7 উইথ এ ভিউ টু, 8 ফিল লাইক, 9 লুক ফরওয়ার্ড টু, 10 উড ইউ মাইন্ড। হ্যাঁ। তাই নাকি? তাসফিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে ওকে রিমুভ করে দিছি। হুম। আচ্ছা, তারপরেরটা হলো উড ইউ মাইন্ড, প্রিফার টু, এডিক্টেড টু। লাস্টের দুইটা হলো প্রিফার টু, এডিক্টেড টু। হ্যাঁ, ভুলে একজন বাদ পড়ে গেছে, যেভাবে ডিস্টার্ব হচ্ছিল, একদম অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, ওকে আমি দেখি জয়েন করাচ্ছি। আহ, এখন আবার বলি, তোমরা অনেক ডিস্টার্ব হয়েছে, এবার খুব মনোযোগ দিয়ে শোনো। কোনো সেন্টেন্সের মধ্যে এই যে কয়েকটা আমরা 10টা না 11টা ফ্রেজ লিখলাম, এই ফ্রেজগুলো থাকলে তারপরে ব্র্যাকেটে যদি ভার্ব থাকে, অবশ্যই তার সাথে আইএনজি যোগ হবে। তোমরা পুরা লাইনের অর্থ বুঝতে পারো অথবা না পারো, সেটার কোনো দরকার নাই। এই ফ্রেজগুলো যদি দেখো, তারপরেই ব্র্যাকেটে একটা ভার্ব থাকবে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ঠিক আছে? শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ। হুম। তাহলে আবার শোনো, এই ফ্রেজগুলোর যে লিস্ট তোমাদেরকে দিলাম, এই লিস্টে যে সমস্ত শব্দ, যে সমস্ত ফ্রেজ আছে, এর পরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে, তাহলে অবশ্যই তার সাথে আইএনজি যোগ হবে। আমরা এক্সাম্পলগুলো একটু দেখি। এক্সাম্পলগুলো দেখো। নাম্বারে আছে আই ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প, আমাদের যে লিস্টে ক্যান নট হেল্প, এটা কি আছে না? ক্যান নট হেল্প। আচ্ছা। তাহলে ক্যান নট হেল্প এটা যদি থাকে, তারপরেই দেখো ব্র্যাকেটে ভার্ব আছে। তা তোমার পুরো লাইনের অর্থ বোঝার দরকার নাই, যেহেতু ক্যান নট হেল্প আছে, তারপরে ভার্বের সাথে এনজি যোগ হবে। লাফ, LAUGH, লাফ। লাফ অর্থ কি? হাসা। তাহলে এটার সাথে আইএনজি যোগ হবে, আই ক্যান নট হেল্প লাফিং। বি নাম্বারে, বি নাম্বারে কি আছে? আই ক্যান নট বিয়ার। আই ক্যান নট বিয়ার
এই যে দেখো এখানে আছে ক্যান নট বিয়ার, ক্যান নট বিয়ার মানে সহ্য করতে পারি না। আই ক্যান নট বিয়ার সাফারিং, আমি সাফারিং সহ্য করতে পারি না। তারপরে গেট ইউজ টু বা গট ইউজ টু, এই যে দেখো গট ইউজ টু অথবা গেট ইউজ টু থাকতে পারে। তারপর হি গট ইউজ টু, এটার সাথে আইএনজি যোগ হবে, কি হবে? স্মোকিং, স্মোকিং লিখতে গিয়ে কিন্তু অনেকে ভুল করে, সেটা নিয়মটা শুনে নাও। কোনো ভার্বের শেষে যদি ই অথবা ইএস অথবা ইডি থাকে ভার্বের শেষে, তাহলে ওই ইএস ইডি বাদ দিয়ে আইএনজি যোগ করতে হয়। মনে আছে কারো? কোনো ভার্বের শেষে ইএস ইডি যদি থাকে তাহলে সেটা যেমন কাম, সিওএমই কাম, শেষে ই আছে, তাহলে ই বাদ দিয়ে আইএনজি যোগ করতে হবে। স্মোকিং। আচ্ছা, এরপরে ডি নাম্বারে কি আছে? দ্য বুক ইজ অর্থ, এই যে অর্থ শব্দটা আছে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখানে কি বললাম তোমাদের? অত্যন্ত সহজ কতগুলো নিয়ম, এই নিয়মগুলোতে তোমাদের সেন্টেন্সের অর্থ যে জানে না তার ক্ষেত্রেও 1 নম্বর সে পাবে। শুধুমাত্র এই কয়েকটা ফ্রেজ 10, 11টা, 12টা ফ্রেজ মনে রাখলেই হবে। এরপরে ই নাম্বারে দেখো, আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু, আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু, তারপর কি আছে দেখো, আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু মিট, মিটের সাথে উইথ এ ভিউ টু আইএনজি যোগ হবে, মিট ইউ, আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু, আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু, আবার দেখো আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম, উইথ এ ভিউ টু এটার অর্থ হলো জন্য বা উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু জন্য বা উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু মিটিং, MEETING মিটিং ইউ, মিটিং ইউ। তারপরে কত নাম্বার? এফ, এফ নাম্বারে কি আছে? লুক ফরওয়ার্ড টু, আই লুক ফরওয়ার্ড টু, আই লুক ফরওয়ার্ড টু, তারপরে কি আছে? রিসিভ এ লেটার ফ্রম ইউ, লুক ফরওয়ার্ড টু যদি থাকে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এইটাই কিন্তু বোর্ডে আসছিল। এটা বললাম না, এটা উপরের ক্লাসেও লাগবে, তোমার 8-এ লাগবে, 9-এ লাগবে, 10-এ লাগবে, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও দেখা যায় এ ধরনের এটা কারেকশন হিসাবে দিয়ে দেয়। ড্যাশ দিয়ে দিল, সেখানে 4টা উত্তর, রিসিভিং অথবা হ্যাজ রিসিভড অথবা রিসিভড অথবা শুধু রিসিভ, 4টার মধ্যে একটা সঠিক, সেটা বৃত্ত পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ভর্তি পরীক্ষা কিন্তু অন্যরকম, 100টা প্রশ্ন থাকে, 100টা বৃত্ত পূরণ করতে হয়। কেউ ভুল বৃত্ত পূরণ করলে 0.25 মানে মাইনাস মার্কিং, ওখানে কিন্তু মাইনাস মার্কিং আছে, নেগেটিভ মার্কিং। আচ্ছা, তাহলে এখানে আছে লুক ফরওয়ার্ড টু রিসিভিং, লুক ফরওয়ার্ড টু, look forward to receiving, I look forward to receiving a letter from you, I look forward to receiving a letter from you। তারপরে জি নাম্বারে আই ফিল লাইক, এই যে ফিল লাইকও কিন্তু আছে, কোথায় আছে দেখো, এই যে ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক, তাহলে কি হবে? আই ফিল লাইক এটার সাথে আইএনজি যোগ হবে। ক্রাইং, CRYING, আই ফিল লাইক ক্রাইং। এইচ নাম্বারে কি আছে? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ব্র্যাকেটে টেক, তাহলে টেকিং, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি, টেকিং TAKING, এখানে এই ইটা বাদ দিয়ে আইএনজি হবে। আই প্রিফার রিডিং টু, দুইটা ড্যাশ দেখো, আই প্রিফার রিডিং টু রাইটিং, আই প্রিফারের পরে এখানে একটা মজার জিনিস, তোমরা যারা আগ্রহী তারা খুব মনোযোগ দিয়ে শোনো, লিখেও রাখতে পারো। প্রিফার এমন একটা ভার্ব,
এটা হলো অধিকতর পছন্দ করা। লাইক অর্থ নর্মাল ভাবে পছন্দ করা, প্রিফার মানে অধিকতর পছন্দ করা। প্রিফারের পরে যদি দুইটা ভার্ব থাকে তাহলে দুইটা ভার্বের সাথেই আইএনজি যোগ হয় এবং দুইটা ভার্বের মাঝখানে টু বসে, বাধ্যতামূলক। আবার শোনো, প্রিফারের পরে যদি দুইটা ভার্ব থাকে তাহলে দুইটা ভার্বের সাথেই আইএনজি যোগ হবে এবং দুইটা ভার্বের মধ্যে টু বসবে। কিন্তু যদি প্রিফারের পরে দুইটা নাউন থাকে তাহলে কিন্তু আবার আইএনজি যুক্ত হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু দুইটা নাউনের মাঝখানে টু বসবে। এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আমি আবার বলি, অনেকে খেয়াল করে না। মারিয়াম, মনোযোগ দিয়ে শোনো। প্রিফারের পরে যদি দুইটা ভার্ব থাকে তাহলে দুইটা ভার্বের মাঝখানে টু বসে এবং দুইটা ভার্বের সাথেই আইএনজি যোগ হয়। এ গেল একটা ওয়ান সাইড। অ্যানাদার সাইড কি? প্রিফারের পরে যদি দুইটা নাউন থাকে তা আইএনজির তো প্রশ্নই ওঠে না, কিন্তু ওই দুইটা নাউনের মাঝখানে টু বসে। আমি দুইটাই এক্সাম্পল দিচ্ছি। তাহলে প্রথমটা হলো আই প্রিফার রিডিং টু রাইটিং। এখানে প্রিফারের পরে দুইটাই ভার্ব, তাহলে দুইটা ভার্বের সাথে আইএনজি, মাঝখানে টু। আই প্রিফার রিডিং টু রাইটিং। আচ্ছা, যদি নাউন ব্যবহার করি, আমি, এই লাইনটার অর্থ হচ্ছে আমি রিডিং, আমি রাইটিংয়ের চেয়ে রিডিং বেশি পছন্দ করি। কিন্তু যদি বলি আই প্রিফার, ইয়ানা মনোযোগ দিয়ে শোনো, আই প্রিফার টি টু কফি। আই প্রিফার টি টু কফি। দেখো, প্রিফারের পরে দুইটা নাউন আছে এবং দুইটা নাউনের মাঝখানে টু বসছে। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম, এটা মনে রাখবা। এটা অনেকেই জানে না, কাজেই তোমরা আজকে জানলে। প্রিফারের পরে দুইটা ভার্ব থাকলে কি হয় এবং দুইটা নাউন থাকলে কি হয়, তোমরা বুঝতে পেরেছো সবাই। আমরা 15 নম্বর নিয়মটা থেকে পরবর্তী নিয়মে কি যেতে পারি? আচ্ছা, তাহলে পরবর্তী নিয়মে আমরা একটা শীট দেখব। একটা শীট দেখব আমরা। তাহলে এখানে দেখো শীটে কি আছে। ভালো করে দেখা যাচ্ছে না? আচ্ছা, হুম, এখন দেখো তো দেখা যায় কিনা। এখানে এখানে আমরা কত নাম্বার করলাম জানি? 15 নাকি? 15 নম্বর, 15 নম্বর করেছি। তাহলে আমরা এটাকে 16 নম্বর হিসাবে কাউন্ট করব। লিখো তোমরা সবাই। এটাকে আমরা এটাকে আমরা 16 নম্বর হিসাবে কাউন্ট করব। তাহলে এখানে 16 নম্বরে দেখো কি আছে। আগে লিখো রুল। বলবো? আচ্ছা, হ্যাঁ, 16 নম্বরে রুলটা লিখো। কোন সেন্টেন্সের মধ্যে হ্যাড বেটার, হ্যাড সুনার, উড বেটার, উড রাদার, হ্যাঁ লিখো। কোন সেন্টেন্সের মধ্যে লিখছো? কোন সেন্টেন্সের মধ্যে হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাভ টু, তারপরে টু বি টু, টু বি টু, টু বি টু লিখছো? তারপরে লিখো অট টু, অট টু লিখছো? অট, এই যে এখানে দেখো আমি কলমটা ধরে রেখেছি। অট টু,
তারপরে লিখো মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি, MODIL অক্সিলারি লেখা হয়েছে, মডাল অক্সিলারি। আচ্ছা, তাহলে কোন সেন্টেন্সের মধ্যে কার লেখা হয়েছে বলো তো? হ্যাঁ, যারা, যারা, নাম কি? যারা বলো, কি কি লিখছো? হ্যাঁ, এই তো হ্যাড বেটার, উড রাদার, এগুলো লিখছো না? হ্যাড বেটার, উড রাদার। আচ্ছা, হ্যাঁ, 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 হ্যাড বেটার, উড রাদার, এটা তো লিখছো। থাকলে পরবর্তী ব্র্যাকেটের ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে ব্র্যাকেটের ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, ব্র্যাকেটের ভার্ব কি হবে? প্রেজেন্ট ফর্ম, ব্র্যাকেটের ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। হয়েছে? আচ্ছা, এবার তাহলে এক্সাম্পল লিখো, দেখো মনে আছে কিনা, এগুলো মনে রাখতে হবে আর কি। আচ্ছা, তাহলে দেখো, মডেল অক্সিলারি গুলো তো নিশ্চয়ই মনে আছে। মডেল অক্সিলারি গুলো অনেকে যারা রোল নম্বর পিছনের দিকে অনেকে কেয়ারফুল থাকে না, তারা খুব মনোযোগ দিয়ে শোনো। মডেল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট। ঠিক আছে, দেখো এক নিঃশ্বাসে আমি 10-12টা বলেছি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি। এই মডেল অক্সিলারির পরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে, অবশ্যই V1 প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার হয়েছে? অবশ্যই প্রেজেন্ট ফর্ম। কিন্তু এই মডেল অক্সিলারির পরে যদি বি থাকে, তারপরে ব্র্যাকেটে ভার্ব, তাহলে কিন্তু আবার ওই ব্র্যাকেটের ভার্বটা V3 হয়ে যাবে। অনেক রহস্য আছে। সরাসরি মডেল অক্সিলারিগুলোর পরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে সেটা প্রেজেন্ট ফর্ম, কিন্তু মডেল অক্সিলারির পরে যদি বি, তারপরে ব্র্যাকেটে ভার্ব, তখন সেটা V3 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন এক্সাম্পল লিখি। ইট মে ব্র্যাকেটে রেইন টুডে, ইট মে ব্র্যাকেটে রেইন ড্যাশ টুডে, লিখো ইট মে ব্র্যাকেটে রেইন ড্যাশ টুডে। কি লিখছো? ইট মে ব্র্যাকেটে রেইন ড্যাশ টুডে। আচ্ছা, তারপরেরটায় যাও। হ্যাঁ, ইট মে ব্র্যাকেটে রেইন, ব্র্যাকেটে রেইন ড্যাশ টুডে, লিখছো তোমরা? আচ্ছা, ইট মে রেইন টুডে, তাহলে এখানে ব্র্যাকেটে যা আছে সেটাই হবে, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তারপরে আরেকটা লিখো, এই যে আমি যেটা ধরেছি, ইউ শুড রাদার, ইউ উড রাদার, এটা লিখো ইউ উড রাদার, এটা বেশি ইম্পর্টেন্ট। ইউ উড রাদার, কোথায়? ইউ উড রাদার ব্র্যাকেটে গো ড্যাশ দেয়ার, ইউ উড রাদার ব্র্যাকেটে গো ড্যাশ দেয়ার, এটা লিখো ইউ উড রাদার ব্র্যাকেটে গো ড্যাশ দেয়ার। হয়েছে? আচ্ছা, এখন দেখো, এটা নিচেই সঠিক উত্তরটা দেয়া আছে, কারণ উড রাদারের পরে, তোমাদের নিয়মটা তো আগেই বলেছি, উড রাদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা, তারপরেরটা হলো হ্যাড বেটার দিয়ে একটা লিখবো। ইউ হ্যাড বেটার গো টু এ ডক্টর, ইউ হ্যাড বেটার ব্র্যাকেটে গো, ইউ হ্যাড বেটার ব্র্যাকেটে গো, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার ব্র্যাকেটে গো, ইউ হ্যাড বেটার ব্র্যাকেটে গো ড্যাশ টু এ ডক্টর। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে ইউ হ্যাড বেটার গো টু এ ডক্টর। ঠিক আছে, ইউ হ্যাড বেটার
গো টু এ ডক্টর। আমরা সঠিকটা পেয়ে গেছি। এবার আমরা 16 লিখেছি, 16 শেষ, তারপরে হবে 17। 17 নম্বর দিয়ে লিখো, 17 নম্বর দিয়ে লিখো, এটাও ইম্পর্টেন্ট। 17 নম্বরে হবে অ্যাট প্রেজেন্ট। লিখো কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাট প্রেজেন্ট, কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট। হ্যাঁ লিখো, আমি বলতেছি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ডে বাই ডে, কারেন্টলি, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, আবার শোনো, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ডে বাই ডে, কারেন্টলি, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। লিখেছ কিন্তু দেন, at that time, at that moment, at that period থাকলে past continuous tense হয়। কিন্তু কিন্তু then, at that time, at that moment, at that period ইত্যাদি থাকলে ভার্বটি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে দুইটা জিনিস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে কি থাকলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে কোনটা থাকলে। তোমরা লিখেছো নিশ্চয়ই। এবার আমরা 40 মিনিট হতে কিন্তু আর 3 মিনিট আছে, 3 মিনিটে শেষ করব। অনেক ডিস্টার্ব হয়েছে আজকে। আচ্ছা, এগুলো ফাইন্ড আউট করবো কারা কারাই ডিস্টার্ব করতো। এটা আমরা কলেজ খুললে, স্কুল, হ্যাঁ। আচ্ছা, এরপরে এক্সাম্পল লিখো, হি ব্র্যাকেটে গো টু কলেজ নাও, হি ব্র্যাকেটে গো ড্যাশ টু কলেজ নাও। সে এখন যাচ্ছে, এখন করতেছে, তার মানে যে কাজটি করতে কিছুক্ষণ সময় লাগবে, তো সেটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি ইজ গোয়িং, সঠিক উত্তর হবে হি ইজ গোয়িং টু কলেজ নাও। সঠিক উত্তর লিখে নাও। আবার শোনো, হি ব্র্যাকেটে গো ড্যাশ টু কলেজ নাও, এটার সঠিক উত্তর হবে হি ইজ গোয়িং টু কলেজ নাও। আচ্ছা, নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2, হি ব্র্যাকেটে গো টু মার্কেট দেন, তখন যাচ্ছিল। তাহলে এটা দেন শব্দটা শুনেই মনে হচ্ছে যে ঘটনা অতীতকালের, পাস্ট হয়ে গেছে। তাহলে দেন যেহেতু আছে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এটা হবে হি ওয়াজ গোয়িং টু মার্কেট দেন, হি ওয়াজ গোয়িং টু মার্কেট দেন। ঠিক আছে, হি ওয়াজ গোয়িং টু মার্কেট দেন। আচ্ছা, আমরা শেষ করব, আমাদের 40 মিনিট হয়ে গেছে। আজকে অনেক ডিস্টার্ব হয়েছে, কেউ 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 বোধহয় বাইরে থেকে ঢুকে আমাদের লেখাপড়ায় ডিস্টার্ব করেছে। আমরা অনুরোধ করব, হ্যাঁ আমরা অনুরোধ করব পোলাইটলি, যারা বাইরে থেকে ঢুকে আমাদেরকে ডিস্টার্ব করেছে, দয়া করে তোমরা পরবর্তী সময়ে এই মেয়েদের ঠিকমতো ক্লাস করতে দিবে। আমরা এই লেখাপড়া শিখতেছি, একটা ভালো কাজ করতেছি। এটা মহানবী এটা নিজেও বলেছেন যে আমরা ভালো কাজ যদি করি, সৎকর্ম, সৎ চিন্তা, তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে। সৎ চিন্তা, সৎকর্ম, সৎ কাজ, এগুলোর সাথে আমরা যুক্ত আছি। কাজেই পরবর্তী সময়ে তোমরা আমাদের ডিস্টার্ব করবে না, এবং বাসায় যদি অজান্তে এরকম কেউ করে থাকে তোমরা সেটা খেয়াল রাখবে। তো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আমরা পরবর্তী সময়ে আবার অন্য কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আনটিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।